গুড ইভিনিং। আমাদের সাথে রয়েছেন একজন এরকম পার্সোনালিটি যিনি একজন WBCS অফিসার, এবং তার সাথে সাথে উনি ভিটামিক্সের লাস্ট 4 মাস ধরে কন্টিনিউয়াস উনি আমাদের ভিটামিক্সের কাস্টমার, উনি কাস্টমাইজ ইউজার, উনি ভিটামিক্স ইউজ করছেন। আমরা খুব সৌভাগ্যশালী যে আজকে ওনাকে দীঘাতে আমরা পেয়ে গেছি। তো আমি চাইবো উনি নিজের মুখ থেকে ভিটামিক্স যে উনি ইউজ করেছেন, ওনার যা চ্যালেঞ্জেস ছিল, কেন ভিটামিক্সকে উনি অত পেয়েছেন, যে ওনাকে ঠিক করতে পেরেছে, ওনার যে হেলথ ছিল সেটাকে কোথায় নিয়ে যেতে পেরেছে, এবং এই ভিটামিক্স প্রোডাক্টে উনি কিভাবে দেখেন যে কিভাবে আগামী দিনে এই ভিটামিক্স প্রোডাক্ট কত বড় হতে পারে বা মানুষের স্বাস্থ্যের দিক দিয়ে। এবং তার সাথে সাথে আমি বলবো যে ইয়াং জেনারেশন আজকে যে ইনকাম অপরচুনিটি মানুষের কাছে নেই, মানে যদি ইউথকে বলি, ইউথদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের কাছে চাকরি ব্যাপারটা বা জব ব্যাপারটা বা ইনকাম করা ব্যাপারটা। সেই জায়গায় ভিটামিক্স কিভাবে মানুষকে কোটিপতি বানানোর রাস্তা দেখাতে পারে, তার উপরে আমি চাইবো দুটো কথা আমি বলবো। সো ওভার টু বলদেব মন্ডলজি, বলদেব মন্ডলজি, one of the WBCS of West Bengal government. So আমরা খুব সৌভাগ্যশালী ওনাকে পেয়েছি। Over to you, sir. Please tell me about Vitamix and what is the benefit of Vitamix and how Vitamix help people in the society for মানে उनको enrich करने पे health में as well as wealth part also. থ্যাংক ইউ। যেটা আজকে আমি খুব সৌভাগ্য যে আজকে সকলের মাঝখানে এরকম মেলে ধরতে পেরেছি। এত মেলা, এত মিলন মেলার মধ্যে নিজেকে একটা আমি অংশ হিসাবে নিজেকে মনে করছি। প্রথম কথা হচ্ছে যে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সঙ্গে আমি একটা আমার কথা বলবো যে একটা মাল্টিপল ডিজিজের সঙ্গে আমি একটা লড়াই করছিলাম। আমরা সকলেই জানি যে হয়তো আমরা যখন বার্ধক্য, এখন আস্তে আস্তে যখন আমরা যৌবন থেকে বার্ধক্যের দিকে যাই, কিছু আমাদের যখন বয়স বাড়ে, কিছু ডিজিজ যেন আমাদের মধ্যে ইনহেরেন্ট হয়ে যায়। এটা আমরা শিখে এসেছি অন্যদের কাছ থেকে, এবং কিছু ডিজিজ আমাদের তার জন্য মেডিসিন ডাকতে হয়। আর ডাক্তারদের বাড়ি যাওয়াটা আমাদের একটা রেগুলার হ্যাবিটস হয়ে গেছে, এবং সেটা আমাদের জীবনের গঠনের সঙ্গে সঙ্গে যেন পরিপূর্ণতা লাভ করেছে। আমারও একটা ছিল ছোট বাক্স থেকে বড় বাক্স, আস্তে আস্তে হতে হতে যেগুলো প্রয়োজন হয় সকাল থেকে সন্ধ্যা অবধি কিছু জিনিস দরকার ছিল। কিন্তু যখন আমি আস্তে আস্তে ফিওনার এই সমস্ত প্রোডাক্টগুলো আস্তে আস্তে নিতে শুরু করলাম, আমার মিসেসের সঞ্চয়িতা মণ্ডলের তার হাত ধরে যখন শুরু করলাম, তারপরে যখন ও নিউট্রিশন কোর্সটা করলো, যখন ভিটামিক্সটা এলো, আমি যখন ভিটামিক্সের প্রথম থেকে ইউজার, তখন দেখলাম যে আস্তে আস্তে যে ডিজিজগুলোকে শেষ থেকে শুরু করেছিলাম সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং সেই মেডিসিনগুলো বন্ধ হতে শুরু করলো। এবং আজ অবধি যেটা হচ্ছে যে অ্যান্টাসিডটা যেটা আমার জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে ছিল, সেই অ্যান্টাসিড অবধি বন্ধ হয়েছে। আজকে যেভাবে স্ট্রাগল আছে, আমাদের জানেন অ্যাডমিনিস্ট্রেশনে কীরকমভাবে প্রেশার, পলিটিক্যাল প্রেশার, আদার্স প্রেশার আছে। নাও আমি দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ইন দ্য GTA, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং পোস্টেড। এখান থেকে আমাদের যে ধরনের স্ট্রাগল করতে হয়, ব্রেন ওয়ার্ক বলুন, যা হার্ডলস করতে হয় এবং যা মেন্টাল প্রেশার নিতে হয়, আমাদের এই রোগ নিয়ে যদি আমরা চলতে শুরু করি দীর্ঘদিন, আমরা ডিপ্রেশনে অনেকেই আছে। আমাদের কলিগরা, যারা সিনিয়র কলিগরা ডিপ্রেশন হয়ে গেছেন, ডিপ্রেশন পেশেন্ট হয়ে গেছেন, নর্মাল অ্যালঝাইমার্স হয়েছেন ইত্যাদি। তো আজকে যেটা হচ্ছে, যেটা আমার মাসেল পেন, স্টিফনেস থেকে শুরু করে IBS এবং যে অ্যাসিডিটি, ইনডাইজেশনে এভরিথিং যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো টোটালি মিটিগেট হয়েছে। নার্ভাল কিছু ইস্যু হয়ে গেছিলো, সেটা আমাদের একটা মেন্টাল যেটা অ্যাগোনা তৈরি হয়েছিল, সেগুলো সমস্ত কিছু দূর হয়েছে। আর একটা জিনিস যেটা দেখছি যে এই যে এত মানুষের সমাগম, এত কিছু এসে, আজকে শিখলাম পার্থ স্যারের কাছ থেকে, শিখলাম মুন্টু স্যারের কাছে শিখলাম, কালকেও শিখবো, যেটা দেখলাম যে এত মানুষের সমাগম এত কি কেন এসেছে। কারণ হচ্ছে যে আমরা যে ইয়াং জেনারেশনটা আমরা চাকরির উপর নির্ভরশীল। হয় আমরা চাকরি করবো এডুকেশন দিয়ে, আর না হলে যদি বাবা মার পয়সা থাকে তাহলে ফ্যামিলি, তাহলে আমরা বিজনেসের দিকে যাবো। এই দুটো ছাড়া আমাদের কোনো অপশন থাকে না। কিন্তু যে রিস্কগুলো, যে পার্থ স্যারের কথা থেকে এলাম, যে রিস্ক নিতে হবে, যদি জীবনে রিস্ক নিতে না শিখি, হ্যাঁ, তার মানে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমরা যদি সেটা চেষ্টা করি তাহলে আমরা কিন্তু সে রাস্তা খুঁজে পাবো। আর এই টেনাসিটি যদি মনের মধ্যে রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা যেভাবে এতজন মানুষকে, 250 জনকে একসঙ্গে আনতে পেরেছি, ফিওনা একসঙ্গে একটা প্ল্যাটফর্মে একই সঙ্গে এই দীঘার বিচে একটা সমাগম, মিলন মেলা করতে পেরেছে। আগামী দিনে প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত রোগের, যেটা মানে ফিওনা আমি এক্সপেক্ট করছি, তার মানুষের যে বলে না যে হাঁড়িতে ঢুকে যাওয়া, সেটা ঢুকবে, প্রত্যেকটা মানুষের মনে যাবে। এবং তাকে, মানুষকে যদি আমরা বোঝাতে পারি যে স্বাস্থ্যই সম্পদ, যেটা শিখেছিলাম হেলথ ইজ ওয়েলথ, সারা হেলথের সঙ্গে ওয়েলথের যে প্রাইমারি কম্বিনেশনটা, সেটা কিন্তু এই ফিওনা এবং ভিটামিক্স সেটা শিখেছে। এবং আমি আশা করছি